এখন থেকে তোমরা আমাকে আনএকাডেমিতেও ফলো করতে পারো। সেক্ষেত্রে তোমাদেরকে গুগলের প্লে স্টোর থেকে আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে লগ ইন করে সার্চ বাটনে শ্রবণা সাধু খান এই নামে সার্চ করে তোমরা আমাকে ফলো করতে পারো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা ডিরেক্টলি ফলো করার জন্য লিঙ্ক পেয়ে যাবে। তোমরা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও এবং আমাকে ফলো করো বিভিন্ন রকমের আপকামিং এক্সামগুলোর নিয়মিত ক্লাস বিনামূল্যে পাওয়ার জন্যে। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি 365 দ্য কি টু সাকসেস। প্রগতি 365-এর আরও একটা ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো বন্ধুরা, পিএসসির একটা বিশাল নিয়োগ হতে চলেছে, যেখানে প্রায় 2900+ শূন্য পদে এই নিয়োগ হতে চলেছে। এরকম একটা আপডেট উঠে আসছে। তো তোমাদেরকে বলবো তোমরা এই ভিডিওটার প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। যদি সত্যিই তোমাদের জন্য হেল্পফুল হয় তাহলে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না, তাহলে পরবর্তী যে ইম্পর্টেন্ট লেটেস্ট আপডেটগুলো উঠে আসবে সেটা খুব সহজেই আমরা তোমাদেরকে প্রোভাইড করতে পারবো। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কোন পদে এই নিয়োগ তোমাদের জন্য হতে চলেছে। এখানে বলা হচ্ছে যে স্নাতক মহিলারা সুযোগ পাবেন। প্রায় 2954 জন আইসিডিএস সুপারভাইজার পদের জন্য পরীক্ষা নিতে চলেছে পিএসসি। এই নিয়োগের পরীক্ষাটা হবে পিএসসির মাধ্যমে এবং কোন পদের জন্য নিয়োগ হচ্ছে? আইসিডিএস সুপারভাইজার। এবং এখানে পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে যে মহিলারাই আবেদন করতে পারবেন এবং একমাত্র স্নাতক মহিলারা বা গ্র্যাজুয়েট ডিগ্রিধারী মহিলারাই কিন্তু আবেদন করতে পারবেন। পদের সংখ্যা প্রায় 2954 জন। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম বা সুসংহত শিশু বিকাশ প্রকল্পের সুপারভাইজার পদে প্রায় 3000 কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার, যেটার আয়োজন করবে পিএসসি। একথা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে পিএসসি এই পরীক্ষা আয়োজন করবে আর কেবলমাত্র মহিলারাই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু অফিসিয়াল নোটিশ চলে আসছে তোমাদের জন্য। তো আগামী সপ্তাহের মধ্যে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এটা দেখা যাবে যে আইসিডিএস সুপারভাইজার পদের অফিসিয়াল নোটিশ তোমাদের জন্য চলে আসবে। আর এখানে যেটা বলা হচ্ছে যে সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময়ে সুপারভাইজার পদের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই যে বছর চলছে 2019-এর মাঝামাঝি টাইমে লিখিত পরীক্ষা হয়ে যাবে এই পদের জন্য। তো এখানে কটা ধাপে পরীক্ষা হবে, কি এক্সাম প্যাটার্ন রয়েছে সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এখানে বলা হচ্ছে যে গ্র্যাজুয়েট ডিগ্রিধারী মহিলারাই এই পরীক্ষায় বসার সুযোগ পাবেন। এখানে বাছাইয়ের ক্ষেত্রে প্রথমে 2টো লিখিত পরীক্ষা রাখা হয়েছে, অর্থাৎ প্রথম ধাপের লিখিত পরীক্ষা, দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা এবং অবশেষে যেটা দিতে হবে ইন্টারভিউ। এই হচ্ছে 3টে ধাপ পরীক্ষা। এইভাবেই পরীক্ষার জন্য বাছাই করা হবে। প্রথমে লিখিত পরীক্ষা হবে এমসিকিউ ভিত্তিক, অর্থাৎ মাল্টিপল চয়েস বেসড কোয়েশ্চেন আনসার থাকবে। 100 নম্বরের লিখিত পরীক্ষা হতে চলেছে। তারপরে ডাকা হবে মূল পর্বের লিখিত পরীক্ষার জন্য। সেই পরীক্ষা হবে প্রায় 400 নম্বরের। সেই বাধা টপকালে সফল পরীক্ষার্থীদের ডাকা হবে ইন্টারভিউতে। ইন্টারভিউ হবে প্রায় 50 নম্বর। একথা বলে দেওয়া হয়েছে যে ইন্টারভিউ 50 নম্বরের হবে। তবে সূত্রের দাবি দ্বিতীয় পর্বে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি হবে চূড়ান্ত মেধা তালিকা। অর্থাৎ প্রথম ধাপের যে লিখিত পরীক্ষাটা হতে চলেছে সেটা কিন্তু কোয়ালিফাইং করা হতে চলেছে, এটাই সূত্রের দাবি। আর সেই তালিকা পিএসসি পাঠাবে নারী এবং শিশু কল্যাণ দপ্তরে। বিভাগীয় সচিবের অনুমোদনের পর নিয়োগপত্র পাবেন সফল পরীক্ষার্থীরা। তো ফ্রেন্ডস, এটাই ছিল তোমাদের জন্য ইনফরমেশান। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও, কমেন্টে মতামত জানাও এবং অবশ্যই বন্ধুরা প্রচুর পরিমাণে শেয়ার করো। কারণ অনেকগুলো আমরা দেখেছি যে মেল ভ্যাকেন্সি অলরেডি বেরিয়ে গেছে, পুলিশ কনস্টেবল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে গেছে। তো সেখানে মেয়েদের জন্য একটা বড় সুযোগ আসতে চলেছে। যদি তোমাদের বাড়িতে কোনো দিদি বা বোন থাকে তাহলেও কিন্তু এই সুখবরটা তোমার জন্য। তো ফ্রেন্ডস, এটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি আবারও একটা লেটেস্ট আপডেট নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।